নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, জাতীয় কৃষি এবং গ্রামীণ বিকাশ ব্যাংক নাবার্ড কার অধীনে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাবার্ড রয়েছে ভারত সরকারের অধীনে। নেক্সট প্রশ্ন দেখি, কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যশৈলীতে স্বীকৃতি লাভ করেন? সঠিক উত্তর অপশন সি, ওডিসি নৃত্যশৈলীতে কেলুচরণ মহাপাত্র স্বীকৃতি লাভ করেন। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড, সেকেন্ড স্থানে রয়েছে সুইডেন আর তৃতীয় স্থানে রয়েছে ইউএসএ। তো ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 39 নম্বর স্থানে রয়েছে ভারত। নেক্সট প্রশ্ন, ড্যাশতে বসবাসকারী ভিল উপজাতি উত্তর ও দাক্ষিণাত্যের মধ্যবর্তী পাহাড়ি পথ নিয়ন্ত্রণ করত। সঠিক উত্তর কি হবে এখানে? শূন্যস্থানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিম ঘাটে বসবাসকারী ভিল উপজাতি উত্তর ও দাক্ষিণাত্যের মধ্যবর্তী পাহাড়ি পথ নিয়ন্ত্রণ করত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোথায় প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওড়িশাতে। ভারতের ওড়িশায় প্রথম সিলিকন কার্বাইড উৎপাদন কেন্দ্র তৈরি হতে চলেছে। নেক্সট প্রশ্ন দেখি, লুই নাগিনি কোন রাজ্যের একটি বীজ বপন উৎসব? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মণিপুর রাজ্যের উৎসব। এই উৎসবটি নাগা উপজাতিরা করে থাকে। লুই নাগিনি এটা একটি বীজ বপন উৎসব। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি কে 2024 সালে 32তম একলব্য পুরস্কারে সম্মানিত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রত্যাশা রায়। তিনি একজন সাঁতারু, ওড়িশার একজন বিখ্যাত সাঁতারু প্রত্যাশা রায়। তিনি 2024 সালের 32তম একলব্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। নেক্সট প্রশ্ন, মৌর্য পরবর্তী যুগে নিম্নের কোন রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল? সঠিক উত্তর অপশন ডি, কুষাণ। কুষাণ রাজবংশ সিল্ক রুটে আধিপত্য বিস্তার করেছিল মৌর্য পরবর্তী যুগে। নেক্সট প্রশ্ন দেখি, কে আধুনিক পর্যায়ক্রমিক সূত্র প্রস্তাব করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মোসেলি। তিনি আধুনিক পর্যায়ক্রমিক সূত্র প্রস্তাব করেন। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নের কোন বইটি দয়ানন্দ সরস্বতী লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সত্যর্থ প্রকাশ বইটি দয়ানন্দ সরস্বতী লিখেছেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন অনুচ্ছেদের অধীনে শিরোনাম বিলুপ্তি স্বীকৃত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আর্টিকেল 18 অনুচ্ছেদের অধীনে শিরোনাম বিলুপ্তি স্বীকৃত। তো সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যে ভারতের কোনো নাগরিক কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপাধি গ্রহণ করবে না। এবার আমরা নেক্সট প্রশ্ন দেখি,
ব্রিটিশ ভারতের কত শতাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল ছিল? সঠিক উত্তর অপশন বি, 85% মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল ছিল ব্রিটিশ ভারতের সময়। নেক্সট প্রশ্ন দেখি, কাবাডি খেলায় একটি দলে একসঙ্গে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 7জন খেলোয়াড় একসঙ্গে অংশগ্রহণ করতে পারবে কাবাডি খেলায়। নেক্সট প্রশ্ন, 63তম আন্তর্জাতিক সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্ট কোথায় আয়োজিত হলো? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, কাটি বিহু হলো আসামের 3টি বিহু উৎসবের মধ্যে একটি। এই কাটি বিহু উৎসবটি কোন মাসে পালিত হয়? আসামে মোট 3টি বিহু উৎসব আছে যে বলা হয়েছে, তো 3টি বিহু উৎসব কি কি? একটি বোহাগ বিহু, একটি মেঘ বিহু আর একটি কাটি বিহু। তো বোহাগ বিহুটা পালিত হয় এপ্রিলে, মেঘ বিহুটা পালিত হয় জানুয়ারিতে, আর কাটি বিহু পালিত হয় অক্টোবরে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অক্টোবর মাসে। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি কোন রাজ্য সরকার হর ঘর হর গৃহিণী যোজনা চালু করেছে? এটি হলো বাংলার লক্ষ্মী ভাণ্ডার যে প্রকল্প, সেই প্রকল্পের অধীনের মতন একটি প্রকল্প। তো হর ঘর হর গৃহিণী যোজনা এটি চালু করেছে সম্প্রতি কোন রাজ্য সরকার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হরিয়ানা সরকার। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতিকে শিগেরু ইসিবা কোন দেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি শিগেরু ইসিবা তিনি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জাপানের। নেক্সট প্রশ্ন দেখি, 1776 সালে স্থাপিত ড্যাশের সুপারিশ অনুসারে 42তম সাংবিধানিক সংশোধনী করা হয়েছিল। তো কার সুপারিশ অনুসারে এই সাংবিধানিক সংশোধনী করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, শরণ সিং কমিটির সুপারিশে 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, কোন তারিখে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1 নভেম্বর 1956 সালে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, গরম আবহাওয়ার সময় পশ্চিমবঙ্গ অঞ্চলে বজ্রপাতের সাথে প্রবল বর্ষণের ঘটনাকে কি বলা হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কালবৈশাখী বলা হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।